নমস্কার বন্ধুরা, আমি আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। কারণ যারা ইউটিউবার, যারা ইউটিউব করেন তারা জানেন যে যারা টেক ইউটিউব করেন বা যারা রান্নার ইউটিউব করেন বা যারা আউটডোর ইউটিউব করেন, আউটডোর ব্লগার, মোবাইলে যারা ব্লগ করেন, তো তাদের কাছে একটা জায়গায় প্রবলেম আসে, সেটা হচ্ছে যে স্টেবিলাইজেশন। মোবাইলে ব্লগ করবার সময় মেন প্রবলেম আসে স্টেবিলাইজেশনে। তো আজকে আমি কিছু ভিডিও প্রথমে দেখাচ্ছি, তারপরে আপনাদের বলবো যে আমি কি গিম্বল ইউজ করছি। কারণ কি, গিম্বল এমন একটা জিনিস যেটা আপনারা সবাই জানেন, মোবাইল গিম্বল স্টেবিলাইজেশনের পক্ষে সবথেকে আইডিয়াল, এটা অনেকেই বলেন, আমিও এটা শুনেছি। তো এই প্রথমবার আমি ব্লগ করছি মোবাইলে এবং গিম্বলের সঙ্গে। আমি জেনারেলি মোটো ব্লগার, তো আমি জেনারেলি ক্যামেরায় ব্লগ করি এবং আমার আগের যত ভিডিও দেখেছেন এগুলো সবই ক্যামেরায় ব্লগ করা আছে। তো এই প্রথমবার আমি মোবাইল দিয়ে শ্যুট করেছি আউটডোর শ্যুটিং। তো আউটডোর শ্যুটিংয়ে মেন প্রবলেম তো আপনারা জানেন, আপনাদের বললামই যে স্টেবিলাইজেশান প্লাস আউটডোর শ্যুটিংয়ে কীভাবে স্লো মোশন করতে হয়, কীভাবে সেটাকে ভালোভাবে আরও সুন্দরভাবে তৈরি করা যায়। তো এইগুলোর জন্য আমাকে অনেকেই সাজেশান দিয়েছিল যে গিম্বল একটা দরকার। তো আজকে আমি একটা গিম্বল ইউজ করছি এবং এই গিম্বলটা আমি রিসেন্টলি কিনেছি। এই গিম্বলটা হচ্ছে DJIOM5। তো এই গিম্বল সম্বন্ধে ডিটেলস আপনারা ইউটিউবে পুরো পেয়ে যাবেন, আমি পরে বলেও দেবো। তো ওটা নতুন করে আর আমি কিছু বলছি না, তার ফাংশন সম্বন্ধে আমি পরে সব বলে দেবো। আমি আজকে দেখাচ্ছি যে আমি আমার মোবাইল দিয়ে এবং গিম্বলের সঙ্গে অ্যাটাচ করে কিভাবে আমি সিনেম্যাটিক ভিডিও বানাচ্ছি। এটা আমার ফার্স্ট ব্লগ এবং এই ব্লগে আমি দেখাচ্ছি কিছু সিনেম্যাটিক ভিডিও এবং আমি কোন মোডে এটা চালাচ্ছি সেইটা হচ্ছে মেন জিনিস। আমি সেটা বলে দিচ্ছি যে কোন মোডে কোন ভিডিও চালিয়েছি এবং পরে আপনাদের জানিয়ে দেবো এবং দেখিয়ে দেবো যে সেই মোডটা কীভাবে করতে হবে এবং এই গিম্বলটা কীভাবে ইউজ করতে হবে এবং এই গিম্বলের দাম কত আজকের দিনে। কারণ আমি এই মাসে কিনেছি এই গিম্বলটা, মানে 2023-এর আমি জুন মাসে এই গিম্বলটা কিনেছি। তো এই গিম্বলের কত দাম এবং এই গিম্বল নেওয়া উচিত কিছু ভিডিও ফুটেজ দেখাচ্ছি। তো দেখাবার পরে আপনাদের সঙ্গে আমি এটা নিয়ে কথা বলছি এবং প্রত্যেকটা ভিডিও ফুটেজে আমি আপনাকে বলে দিচ্ছি আপনাদের যে কোন মোডে আমি এই ভিডিও ফুটেজটা তৈরি করেছি এবং তুলেছি।